তাহলে জ্ঞান অনেকটা ফিরেছে। আসলে সর্বশ্রেষ্ঠ দেবতা হলো জন্মদাতা পিতা। কেন? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রতিম আপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। বল হরি বল। শুধু জন্মদাতা পিতার চরণে প্রণাম করলে 33 কোটি 35 কোটি দেবতা সবাই সন্তুষ্ট, সবাই আশীর্বাদ করে। আর ওই জন্মদাতা পিতাকে বাদ দিয়ে যতই দেবতার পূজা করো, কোন দেবতা তোমাদের পূজা গ্রহণ করে না। তাহলে এই মন্ত্রটা এখানে না বলে ওই ইন্দ্রচন্দ্র মহাদেব দেবদের পায়ে খাটিয়ে দিত। খাটিয়ে দিল কোথায়? সনাতন ধর্ম, বাস্তব ধর্ম। আর বাস্তব কাটে যদি তুলে ধরি, কত লোকের আত্মসম্মানে লাগবে, কিন্তু লাগলো কিছু করার নেই। সর্বশ্রেষ্ঠ দেবতা হলো আমার এই জন্মদাতা পিতা। তারপরের মন্ত্রে কি বলছেন? জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরিয়াসি। বাবা তো স্বর্গ আর ধর্ম, আর মা স্বর্গাদপি। স্বর্গের চেয়ে উত্তম স্থান যদি কিছু থেকে থাকে, সন্তানের কাছে একমাত্র মায়ের চরণ। এই মায়ের চরণ পূজা করলে যত দেবী আছে সমস্ত দেবীরা সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করে। আর এই গর্ভধারিণী মাকে তুচ্ছ তাচ্ছিল্য করে যতই তোমরা কালী, লক্ষ্মী, দুর্গা, শীতলা, মনসা, সরস্বতীর পূজা করো, কোন দেবী তোমাদের পূজা গ্রহণ করবে না, করবে না, করবে। একটা কথা আছে না, গুরু ছেড়ে যে গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে। আদি গুরু হলো আমার পিতামাতা। আমি হরিদাস কোথায় ছিলাম? নিজের দিকে তাকান। কোথায় ছিলাম? কোন ভগবান আমাদের সৃষ্টি করেছে, তৈরি করে এই পৃথিবীতে মুখ দেখিয়েছে? তোমরা অরিজিনালটা বাদ দিয়ে ডুপ্লিকেট ধরে টানাটানি করো। কিসের মানুষ? মান হুঁশটা লাগে বজায় করো। এ বাস্তব বড় কঠিন। তোমরা অনুমানকে মেনে নিতে পারো, কিন্তু বাস্তব সত্য মেনে নিতে পারো না। কেন? সত্য খুব কঠিন। সত্যকে আমরা মানি না। তাই আজকে কথায় কথায় এসে গেল, তাই একটু বলছি। তোমরা জন্মদাতা পিতার চরণ পূজা করো। পূজা না করতে পারো, প্রতিদিন একটা করে প্রণাম করো। ও কিচ্ছু না দিক, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে। খোকা, খোকি, কি বৌমা, তোমরা সুখে থাকো, ভালো থাকো, গোবিন্দ ভগবান তোমাদের মঙ্গল করুক, এ কথাটা বলবে। এই যে গর্ভধারিণী মা, এ কিচ্ছু জানে না, তবু এর চরণে একটা প্রণাম করুন। ও হাতখানা আপনার মাথায় দিয়ে বলবে, ভগবান যেন তোমাদের মঙ্গল করে। বলবে না? ও কিচ্ছু না জানলে কথাটুকু বলবে। এই যে চার হাতে মা কালী তুমি পুজো করো না? কোন মা কালী চার কান হাতের এক কান হাত কারোর মাথায় দিয়েছে? তোমরা তো নেট চালাও, কোন জায়গায় সংবাদ পেয়েছো যে অমুক জায়গায় মা কালী ওর মাথায় হাতে আশীর্বাদ করেছে? শুনতে পেয়েছ? পাওনি? হয় না। মা দুর্গা 10 হাত, টান টান হয়ে প্রণাম করো, গড়াগড়ি দাও, মাথা খোটো। দুর্গা 10 হাতের এক কান হাত কোনোদিন কারোর মাথায় দিয়েছে? দেয়নি। কিন্তু আমার এই যে গর্ভধারিণী মা, এ কিচ্ছু জানে না, তবু ওর চরণে একটা প্রণাম করে দেখো। ওর চরণে একটা প্রণাম করলে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে। আর এই জীবিত বাবা মায়ের আশীর্বাদের হাত যাদের মাথায় পড়ে না, এহ জীবনে কোনোদিন তাদের সদ্বুদ্ধির বিকাশ ঘটে না। হরিবল হরিবল। মহাপ্রভু নিজে আচরণ করে জগৎকে দেখাচ্ছে, জগৎ শুধু আমার কীর্তন শুনে যেও না, আমার লীলা কিছু দেখে যাও, পারো যদি কিছু শিখে যাও। তোমাদের বাড়ি যে শ্বশুর শাশুড়ি বাবা মা আছে না, ও মায়েরা, প্রতিদিন সন্ধ্যাবেলা আপনারা সন্ধ্যাবাতি দেন তো? একটু গোবিন্দ মন্দিরে, কালী মন্দিরে, মনসা মন্দিরে, তুলসী মন্দিরে ঘুরিয়ে টুরিয়ে প্রণাম করে রেখে দেন। এটা তো নিত্য করেন না? বাদ দিয়েছেন? করেন তো? সিগন্যাল দেন না কেন?
সিগন্যাল পাই না কেন? এগুলো করো না তোমরা? আধুনিক হতে হতে একবার অত্যাধুনিক হয়ে যাচ্ছে। আমাদের কালচার গুলো দূর করে দিচ্ছ না, দিও না, শুনে না। এগুলো যখন করবে ওই ধূপদীপটা রেখে দিও না। তোমার এক ফোঁটা তেলও বেশি লাগবে না, একটা ধূপের কাঠিও বেশি লাগবে না। ওই সময় তোমার বাড়ি যে দুটো বুড়ো বুড়ি আছে না, ওদের কাছে একটু যাও, যে ওই বুড়ির পায়ে একটা ফুল দাও, দিয়ে ওই ধূপদীপটা 2-3 পাক ঘুরিয়ে একটা প্রণাম করো। ও বুড়ি যদি তোমার মাথা হাতে পায়, তোমার মাথা হাত দিয়ে আশীর্বাদ করবে, আর ওই আশীর্বাদের জন্য তুমি ভগবানের চরণ প্রান্তে পৌঁছাতে পারবে। তোমার কোন ভগবান তোমার সাহায্য করবে না। সত্য সবসময়ের জন্য মানুষের কাছে অপ্রিয়, অপ্রিয় হলো এটাই সত্য। এই বাবা মাকে তোমরা পূজা করো, সেবা করো, ভক্তি করো, শ্রদ্ধা করো, এদের আশীর্বাদ নিও। এদের আশীর্বাদে তুমি ভগবানের চরণ প্রান্তে পৌঁছাতে পারবে। বুঝেছ? তাই যখন আমরা দীক্ষা শিক্ষা নেই না, গুরুদেব তো এসে আমার কানে মন্ত্র দিয়ে চলে যাবে, কিন্তু যে তত্ত্বদর্শী গুরুদেব, যে সঠিক মানুষের কল্যাণের জন্য গুরু সেজেছে, তারা কি করে জানেন? এই তোমার বাবা মা আছে, আছে, দেখো তাদের আসলে বসাও, বাবা মায়ের চরণ জল করো, পায়ে ফুল দাও, একটা ফুলের মালা পরাও, চন্দন পরাও, বাবা মায়ের পা ধরে কেঁদে বলো যে মা কি বাবা, যদি অজ্ঞানের বশীভূত কোনোদিন যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি, তোমরা আমাদের ক্ষমা করে দাও বাবা। কারো যদি 2 ফোঁটা চোখের জলের পায়ে ফেলো, 2 ফোঁটা চোখের জলের পায়ে ফেললে তোমার সারা জীবনের পাপ তাপ অপরাধ সব ক্ষমা করে দেবে মা বাবা। এইবার বলো যে মা, আমি উপাসনা তত্ত্ব নিতে যাচ্ছি, আশীর্বাদ করো যেন উপাসনায় সিদ্ধি করতে পারি। এই বাবা মায়ের আশীর্বাদ গুলো চাইয়ে নেয় তত্ত্বদর্শী গুরু। আর যারা পেশাদারী গুরুদেব, কান পেলে ফু দিয়ে হাঁটে, কান পেলেই ফু দিয়ে হাঁটে। কেন? কানে কানে ফিস ফিস, মাসে মাসে চান্দা দিস। শিষ্য সব সিরিয়াল নাম্বার খাতায় লেখা থাকে। এক গুরুদেব বছরে একবার করে পাক দিলে না, গুরুদেবের গাড়ি বাড়ি ভ্যান জালের সমস্ত সবকিছু হয়ে যাচ্ছে। তোমরা শুধু নাদুস নুদুস চেহারা ছবি দেখে গুরু ধরো না, গুরু ধরো ঘাটিয়ে। আর গরু কেন হাঁটিয়ে? গুরুকে ঘাটিয়ে দেখো যে আমি যে মাল নেব সে মাল আছে কিনা, আর ঘাটানোর জন্য কি কি লাগবে আমার কীর্তনটা ভালো করে শুনো, মাল পেয়ে যাবে। সেগুলো জিজ্ঞাসা করো, যাচাই করো। মানে মানুষ সঙ্গে তর্ক করো, সুতর্ক, ঠকানোর জন্য না, জানার জন্য। জানার জন্য তর্ক করো, তাতে তোমার পাপ আসবে না। আর তুমি জেনে যদি কাউকে ঠকানোর জন্য তর্ক করো, তাহলে তুমি ভক্তির জগৎ থেকে অনেক সরে যাবে। এইভাবে যাচাই বাছাই করে তুমি গুরু ধরো, তাহলে তোমার বারবার গুরু পাল্টাতে হবে না, একবারেই কাজ হয়ে যাবে। তাই আজকে এই মা বাবাই হলো আমাদের শ্রেষ্ঠ। কোন ভগবান যদি আমাকে সৃষ্টি করে থাকে, সে আমার বাবা মা। আমি অন্য কোনো ভগবানকে দেখিনি, বাবা মার উপরে আর কোনো ভগবান নেই। তাই চণ্ডীদাস বলে গেছেন, এটা সমস্ত সিদ্ধান্ত সব মানুষের মধ্যে আসে। তখন গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়নি, মহাপ্রভুর জন্মের অনেক আগে রসকবি চণ্ডীদাস পদ রচনা করেছেন। সেই চণ্ডীদাস লিখেছেন যে মানুষ মানুষ সবাই কয়, মানুষ কেমন জন, মানুষ ভজন মানুষ জীবন, মানুষ পরাণ ধন, মানুষ যাহারা জীবন্তে মারা সেই তো মানুষ ভাই, টিভির অন্ধকার যে হইয়াছে পার সহজ মানুষ সেই। কহে চণ্ডীদাস শুনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। সনাতন ধর্ম, মানব ধর্ম, মানুষ ধর্ম বড় কঠিন। এ হলো নগদ ব্যবসা। নগদের দোকানে খদ্দের থাকে না, বাকির দোকানে খদ্দের। বাকি কোনগুলো জানো? তোমরা এই কাজ করো, মরণের পরে স্বর্গে যাবো। মরণের পরে স্বর্গে যাবো না? স্বর্গ চেনো? দেখেছো জীবনে কখনো কোনোদিন? স্বর্গ কাকে বলে? কোন বিজ্ঞান আজ পর্যন্ত খুঁজে পেয়েছে যে এইদিকে স্বর্গ, কোন দিকে স্বর্গ? দেখিয়ে দিতে পারো? নিচের দিকে না উপরের দিকে?
জানি না বামে, সামনে না পিছনে, কোন দিকে? কল দিতেছে শুধু মুখে বলো। কল নিয়ে বইরে ধরো আপনার আইতে উপরে কি? কীর্তন ভালো বললে আরে কল দিয়ে উপরে উঠে কথা কয় না মধ্যাকর্ষণ কোন ভেদ দিয়ে করে মানুষ উঠলো মরে উপরে টান। তাও যাইতাম না আর মধ্যাকর্ষণের মরে নিচে যায় নিচে টান। যাওয়া যাইতাম না ওইটা ভেদ করতে গেলে কি শক্তি লাগে? বড় আসর আমাদের রকেটের শক্তি তো মাঝে মাঝে বের খায় না মধ্যাকর্ষণ ভেদ করতে গেলে। তার উপরে কি? মচ্ছুর মন নিয়ে কীর্তন মঙ্গল গ্রহ, চন্দ্র গ্রহ ইত্যাদি গ্রহগুলো সব ঘুরে বেড়ায়, বিজ্ঞানীরা ঘুরে বেড়াচ্ছে। ভাই ভালোবাসা স্বর্গ বলে কিছু পেয়েছে নাকি? স্বর্গ দেখে যান, এই সময় মেনে নেবেন কিনা জানি না। আমার কথা না, মহাতের কথা, যে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের ছুড়াছুড়। এই মানুষের মাঝে স্বর্গ, মানুষের মধ্যে নরক। স্বর্গ কোথায়? স্বর্গ হলো সুখ, শান্তি, আনন্দ, ভালোবাসা, এটাই হলো স্বর্গ। আর নরক মানে যন্ত্রণা। নরক মানে যন্ত্রণা। বুঝতে গেল? হসপিটাল ক্লিনিকে যান, নরক দেখে আসুন। গেলাম রে, বললাম রে, ওরে বাবা রে, মা রে, টাকা পয়সার গাদা আছে, পেটের ভিতরে টিস টিস করে ব্যথা করছে, যন্ত্রণা ভোগ করছো, টাকায় কাজ হচ্ছে না। মাদ্রাজ, ভ্যালোর, ব্যাঙ্গালোর সব ঘুরে এসেছো, রোগ ভালো হলো না, ছটফট করছো, টাকা কাজে লাগছে না। বুঝেছ? এই যন্ত্রণা হলো নরক। এই যে রোগ শোক জরা ব্যাধি, এগুলো হচ্ছে নরক যন্ত্রণা। তাহলে সে কোথায়? এখানেই, এখানেই স্বর্গ, এখানেই নরক। তুমি যদি ভগবানের ভজন পূজন করে সততার সঙ্গে সত্যের সন্ধানে চলো, মা বাবা গ্রামবাসী সবাইকে নিয়ে সত্য পথে চলো, তাতে তোমার ভিতরে সুখ আছে, শান্তি আছে, আনন্দ আছে, ভালোবাসাও পাবে। এটাই তোমার স্বর্গ রাজ্যে বসবাস। আর যতই টাকা পয়সা গাড়ি বাড়ি থাক না কেন, তোমার ভিতরে যদি দুশ্চিন্তা, কুচিন্তা, কুভাবনা, টেনশন ভিতরে থাকে, তুমি নরক যন্ত্রণা ভোগ করছো। তাই তো মহাজনেরা বলেছেন, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের ছোড়াছুট। এই যে বলে না 14 ভুবন, 14 ভুবন চেন? সপ্ত পাতাল আর সপ্ত স্বর্গ। সারা দুনিয়া খুঁজে পাবা না। সেটা খুঁজে পেতে গেলে এই যে 14 ভুবনের নাভির নিচে সপ্ত পাতাল, নাভির উপরে সপ্ত স্বর্গ। এই সপ্ত স্বর্গের আধ্যাত্মিক তত্ত্ব, আর এটা হলো জাগতিক তত্ত্বে। বুঝেছ? আর সনাতন ধর্মের আদি মূল শিকড় হলো ওই পায়ের থেকে মাথা পর্যন্ত এইটুকু, এর বাহিরে কিছুই না, কিচ্ছু নেই। যে যা বলে সব ভুম ভাং ভাওতাবাজি কথা, সব এখানে আধ্যাত্মিক তত্ত্বগুলো। তাই অনেক অনেক রূপ দিয়ে লিখেছেন। তাই আজকে মায়ের চরণে এসে প্রণাম করছে মহাপ্রভু, যে তোমরা কীর্তন শোনো, তোমাদের যে গর্ভধারিণী মা আছে, জেঠি, কাকি, মাসি, যারা গুরুজন আছে, মায়েরা, তোমরা সবাইকে মাতৃজ্ঞানে ওদের চরণে পূজা করো, ওদের আশীর্বাদের হাতটা মাথায় নিয়ে নাও। ওদের আশীর্বাদে তোমরা আমার পর্যন্ত পৌঁছাতে পারবে। কেমন? এরাই হলো জ্যান্ত দেবী, জ্যান্ত দেবতা। পারলে তোমরা এবার থেকে এই জ্যান্ত দেব দেবী, দেখেছো, মায়ের মুখে যদি একটা রসগোল্লা দাও, খাবে। যে কোনো খাবার দিলে খাবে। আর ওই যে মাটির মা তৈরি করি, ওখানে যে ঠেসিও খায়, যতই ঠেসো হয়, ওই মাটির প্রতিমা ভেঙে যাবে, না তোমার মাটিতে পড়ে যাবে নাকি? আর আমার এই জ্যান্ত গর্ভধারিণী মা, এর মুখে একটা মিষ্টি দাও, কি কোনো খাবার, আপেল টাপেল যা দাও, ও সব খাবে, আশীর্বাদ করবে। বাস্তব সে জায়গায় আমরা যাই না, কিন্তু অবাস্তব যেখানে সেখানেই যাই। কেননা আমাদের সঠিক পথ বাদ দিয়ে ভুল পথ দেখিয়েছে কিছু ব্যক্তিরা। তাই সেগুলোকে সংশোধন করে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের সঠিক পথ দেখাচ্ছেন কীর্তন দিয়ে। তিনি নাই, কিন্তু তার কীর্তনগুলো আছে। এই কীর্তনের জন্ম কিন্তু মহাপ্রভুর জন্মের আগে, কিন্তু প্রচার করেনি কেউ। প্রচার করেছেন মহাপ্রভু এসে। অন্যান্য বেদ পুরাণ গ্রন্থের ভিতরে অনেক অনেক ভুল টিকা দেওয়া আছে, কিন্তু কীর্তনের ভিতরে ভুল টিকা দিতে পারেনি। কিন্তু কীর্তনের ভিতরে এখন সব কীর্তনীয়রা ভুল ঢুকাচ্ছে, আমরা ঢুকাচ্ছি। কীর্তনের ভিতরে বাউল গান গাচ্ছি, রবীন্দ্রসঙ্গীত গাচ্ছি, নজরুল গীতি গাচ্ছি, বিভিন্ন ধরনের গানের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। অরিজিনাল কীর্তন আমরা গাইতে পারি না। যে কীর্তন শিখতে গেলে আমার মতো ব্যক্তি 10-15 বছর গুরু আশ্রমে কাটাতে হয়েছে,
ঝাঁটালাতি খেতে হয়েছে, বেশি কথা শুনতে হয়েছে, তারপর সন্ধ্যাবেলা সারাদিন খাটিয়ে নিয়ে সন্ধ্যাবেলা 20 মিনিট 25 মিনিট জোরের উপর 1 ঘন্টা কীর্তন দেখাবে, তার বেশি দেখাবে না। আবার একটা পালা ফিট করে নিতে পারলে তৎকালীন সময় 10,000 15,000 20,000 টাকা দিতে হবে, একটা পালা লিখে দেবে তাই। আর এখন তো সব নেটের কীর্তনিয়া। আমি কীর্তন গাচ্ছি, যত কথা বলছি, যদি ইউটিউবাররা আমাকে আমার কীর্তন যদি মানে তারা ধরে নেয়, ধরে নিয়ে নেটে ছেড়ে দিচ্ছে, নেটে বহুত লোক শুনছে, যারা কীর্তন শিখবে তারা আমার কথা শুনছে, তার কথা শুনছে, সারা জায়গাতে টুকতলা করে নিয়ে কীর্তনিয়া হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? কীর্তন শিখতে গেলে, শিখে কীর্তন গাইতে গেলে, কীর্তনিয়া হতে গেলে অনেক সময় লাগে। এই জন্মে হতেও পারে, নাও হতে পারে, বাস্তব বড় কঠিন। যাক, ওসব কথা বলবো না। তাই এই হলো আমাদের বাস্তব দেবদেবী মহাপ্রভু। মায়ের চরণে এসে প্রণাম করে দেখাচ্ছেন। মা কি করছে? ধুলায় ধূসারে অঙ্গ আরে ধুলায় ধূসারে অঙ্গ গাদা বদমা রাধা মোহন পদ কর কহিয়া, রাধা মোহন পদ কর দইয়া মায়ের চরণে প্রণাম করে, মায়ের চরণে প্রণাম করে মাই করে জড়িয়ে ধরে বলছেন, মাই ধুলা মেখেছিস কেন? তো সারা গায়ে ধুলা মাখা কেন? সোনার অঙ্গে ধুলা কে মাখিয়েছে? মহাপ্রভু বলছে, মা তুমি আমার অঙ্গে ধুলা মাখা দেখছো? এ তো ধুলা নয়, ধুলা নয়, ধুলা নয় ধুলা নয় ধুলা নয়, ধুলা নয়, ধুলা নয় ধুলা নয় ভক্ত পদ রজ মাধো, ধুলা নয়, ধুলা নয়। আরে ভক্তি পদ রাজা মাগো ধুলা নয় ধুলা নয় আমি ধুলা মাখি নয়, আমি ধুলা মাখি নয় আমি ধুলা মাখি নয়, আমি ধুলা মাখি নয় ভক্ত পদ রজ মাধো। আমি ধুলা মাখি আমি ধুলা মাখিনি মা, এ ভক্তের পদরজ। জানো মা, এসেছি আমরা রজনীতে, এসেছি আমরা রজনীতে, 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 এসেছি আমরা রজনীতে। রজনীতে, 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 রজনীতে মানে রাত্রিতে, নাকি? রজনীতে মানে ভক্ত পদ রজনীতে, ঠিক আছে? তুমি যেটা বোঝো। আমরা কিন্তু সবাই রাত্রিতে এসেছি। হ্যাঁ, রজনীতে, রজনীতে এসেছি এই মধুর বৃন্দাবনে রজনীতে, সাধুগুরু বৈষ্ণবের পদ রজনীতে। কেন? বৈষ্ণবের পদধূলি যার ভিটে পড়ে, তার সবংশে নিধন করে ভিটে ঘুঘু চলে। আচ্ছা বলুন তো, এ কথা শুনলে আর কে বৈষ্ণব ভিটে তুলবে? তোমার ওই বসত ভিটে না গো বাবা, এই দেহ ভিটে। বৈষ্ণবের পদধূলি যার ভিটে পড়ে তার সবংশ নিধন করে। বংশধর কারা? দশ ইন্দ্র ষড়রিপু।